একটু হাত তুলে বোঝাও। ভেরি গুড, তাহলে আমি স্টার্ট করছি। আমি লাস্ট উইকে I had completed unit 2, the second unit of the passing away of Bapuji. হ্যাঁ, ওটা নামটা ছিল দ্য পাসিং অ্যাওয়ে। হুম, পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটার আমরা সেকেন্ড ইউনিট উই হ্যাড কমপ্লিটেড। গত সপ্তাহে আমরা ইউনিট 2টা কমপ্লিট করেছি। সেখানে আমরা দেখেছি যে গান্ধীজি's funeral was completed। তার মানে হচ্ছে দ্য ডেড বডি অফ মহাত্মা গান্ধী was burned to ashes। অর্থাৎ গান্ধীজির যে মৃতদেহ, সে মৃতদেহ দাহ করা হয়েছে। এটা আমরা পড়েছি আপ টু ইউনিট 2। তোমাদের টেক্সট বইতে দেখো পেজ নাম্বার 21। তোমাদের বই খোলো, পেজ নাম্বার 21, 21 পাতা, পেজ নাম্বার 21, 21 পাতা তোমরা খোলো। এখানে আমরা স্টার্ট করছি আজকে ইউনিট 3। আমার মনে হচ্ছে দিস ইজ দ্য লাস্ট পার্ট। ইউনিট 3 ইজ দ্য লাস্ট পার্ট অফ দিস মেমোয়ার। এটা বোধহয় শেষ অংশ। এখানে নয়নতলা সেহগাল দ্য রাইটার, তিনি এখানে ডেসক্রাইব করছেন হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ফিউনারাল। অর্থাৎ গান্ধীজির মরদেহ, শবদেহ পুড়িয়ে ফেলার পর, দাহ করার পর কি হলো, হোয়াট হ্যাপেন্ড, সেটাই এখানে ডেসক্রিপশন করা আছে ইন ইউনিট 3। তাহলে আমরা পড়ছি এবং পড়ার সাথে সাথে তার যে ভাষাগত দিক, তার যে ল্যাঙ্গুয়েজ আসপেক্ট, সেটাও আমরা ডিসকাস করব। সাম ডেজ আফটার দ্য ফিউনারালস কথাটার মানে মনে আছে, লাস্ট ডে বলেছিলাম FUNERAL, ফিউনারাল। এটা মানে লেখো বার্নিং অফ ডেড বডি, বার্নিং অফ ডেড বডি। অর্থাৎ মৃতদেহ সৎকার হওয়ার পর যে সৎকার ব্যাপারটা, এটাকে ফিউনারাল বলে। তা বলছে সাম ডেজ আফটার, কয়েকদিন বাদে, গান্ধীজির মরদেহ দাহ করার কয়েকদিন বাদে এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes to এলাহাবাদ। অ্যাশেস বলতে কি, ছাই, অর্থাৎ অ্যাশেস অফ ডেড বডি, পুড়ে যাওয়ার পর দেহটা যে আমাদের ছাই হয়ে যায়, ছাই, সেই অ্যাশেসটা, এই অ্যাশেসগুলো নিয়ে যাওয়া হলো বাই এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেনে নিয়ে যাওয়া হলো এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টের মধ্যে দ্য অ্যাশেস অফ মহাত্মা গান্ধী ওয়াজ পুট, যেখানে সেটা তোলা হয়েছিল, ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। লেখো, শব্দটা লেখো, DECK, ডেক। ডেক মিনস, লেখো ডেকোরেট, DECORATE, ডেকোরেট মানে সাজানো গোজানো, ডেকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছিল ট্রেনের ওই কম্পার্টমেন্ট, ট্রেনের যে কোচ। আচ্ছা, ফ্লাওয়ারটা নাউন ফর্ম, লিখে রাখো, ফ্লাওয়ার ব্যাকেটে লেখো এন, নাউন। তাহলে ফ্লাওয়ার, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফ্লাওয়ার? কেউ কি তোমরা বলতে পারবে? ও, আর একটা স্কুল এসছো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। উই আর নাও গোয়িং থ্রু থার্ড ইউনিট অফ দ্য মেমোয়ার
the passing away of Bapu, we had finished Unit 2 last week. গত সপ্তাহে আমরা শেষ করেছি. Today we have started going through Unit 3 of the same memoir, and that is the last unit. Okay? আমরা দেখতে পাচ্ছি যে some days after the funeral of Gandhiji, তার গান্ধীজির মরদেহ পুড়িয়ে ফেলবার পর কয়েকদিন পর তার দেহের ভস্য, দেহের যে ভস্য, দেহভস্য, ashes was taken to এলাহাবাদ. এলাহাবাদে তার দেহের ওই ছাই, যে ভস্য, সেটা নিয়ে যাওয়া হলো বাই ট্রেন. The compartment was decked with flowers. এবং ট্রেনের কম্পার্টমেন্ট সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স. ডেক মানে বলেছি, লিখে রেখেছো তোমরা, ডেকোরেট, DECORATE, ডেকোরেট. ডেকোরেট মিনস টু ডেক. পেজ নাম্বার 21 ইন ইউর টেক্সট বুক. তোমাদের টেক্সট বইতে দেখো, পেজ নাম্বার 21, 21 পাতায়. My dear students are requested to open the very page, and if so, I think it will be helpful for you to follow our discussion. আমাদের ডিসকাশনটা যেটা হবে সেটা তোমরা ফলো করতে পারবে. সুতরাং আমার মনে হয় যে তোমাদের টেক্সট বইতে তোমরা ওই পেজটা খোলো, 21 পাতা, 3rd ইউনিট. হ্যাঁ, ফ্লাওয়ারটা বলছিলাম নাউন. ফ্লাওয়ারের অ্যাডজেক্টিভ কি হবে? এনিওয়ান বলতে পারবে কেউ? মাইক্রোফোন তো নেই বোধহয় কাছে. হ্যাভ ইউ এনি মাইক্রোফোন উইথ ইউ? নো. ইফ নট, তাহলে একটু স্ক্রিপ্ট করে দাও, লিখে দাও. পারবে? অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফ্লাওয়ার. Anyone from any school? বলতে পারছো না? একটা ওয়াই অ্যাড করো, একটা ওয়াই অ্যাড করো, ওয়াই. তাহলে দেখো ফ্লাওয়ারি, FLOWERY. আচ্ছা, যেমন বাংলা, আমরা বাংলায় যদি ধরি, আমাদের বাংলা ভাষায় ফ্লাওয়ারের বাংলাটা ফুল. ফুলের বিশেষণ হবে ফুলে ল, ফয়স্যু লয়কার ল. আর একটা আছে পুষ্প, তাহলে আমার বিশেষণ পদ হবে পুষ্পিত. এটা বাংলাতেও হয়, ফুল ফুলে ল, পুষ্প পুষ্পিত. আর ইংলিশে আমাদের ফ্লাওয়ার ফ্লাওয়ারি, FLOWERY. ওকে. People on the train sang bhajans. The people on the train were singing bhajans. তারা ভজন করছে. ভজন হচ্ছে একটা প্রেয়ার. প্রেয়ার মানে প্রার্থনা, সঙ্গীত. People did not weep anymore. লোকজন তারা আর চোখে জল ফেলছিলেন না. Did not weep. For মানে এখানে কারণ, FOR, এখানে not a preposition. For is an adverb. You just follow the 3rd sentence of the unit 3. তোমরা 3rd ইউনিটের 3rd সেন্টেন্সটা ফলো করো. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. এখানে মনে রাখো, the word for is not a preposition. এখানে লিখে রাখো, for is an adverb. For is an adverb. It means because. It means because. BECAUSE, because, কারণ. এখানে for means কারণ, because. Okay, it's a good expression. For. I could not go to school for I felt physically ill. আমার শরীরটা ভালো ছিল না. For, তাই না? ইনস্টেড অফ বিকজ এর বদলে তুমি ফরটা লিখতেই পারো. ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, I did not weep anymore, for they could feel Gandhiji's presence.
গান্ধীজি তারা যেন মনে মনে দে আর ফিলিং দ্য প্রেজেন্স অফ গান্ধীজি, গান্ধীজির উপস্থিতিটা তারা উপভোগ করতে পারছিলেন। তারা ভাবছিলেন গান্ধীজির যে দেহভস্য নিয়ে যাচ্ছে, সেই সময় মানুষের মনে হচ্ছে গান্ধীজি আমাদের সাথেই চলছেন বাই ট্রেন। গান্ধীজি ইজ প্রেজেন্ট ডিসপাইট হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতি সত্ত্বেও গান্ধীজি ইজ উপস্থিত। তাহলে গান্ধীজি ইজ অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট, বাট হি অ্যাপিয়ার্স টু বি প্রেজেন্ট ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল, in the minds of the people going by train toward Allahabad। তার সঙ্গে যাচ্ছিল গান্ধীজির যে দেহের ভস্ম, অ্যাশেস। এখানে প্রেজেন্স কথাটা নাউন, লিখে রাখো, প্রেজেন্স কথাটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস, হ্যাঁ, নাউন, সরি। আর এটার ভার্ব ফর্ম হবে প্রেজেন্ট, PRESENT, লেখো ব্র্যাকেটে ভি, অ্যান্ড ADJ, ADJ মানে অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্স কথাটা নাউন, আবার প্রেজেন্ট কথাটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তুমি তাহলে এগুলো শিখে গেলে, এটা ল্যাঙ্গুয়েজ পার্ট। আমরা আমাদের চুক্তি আছে, আমরা যখন পড়াশোনা শুরু করেছি আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে, সেটা আমি বারবার বলেছিলাম যে আমরা যেমন টেক্সটটা পড়বো, তার সাথে সাথে তার যে ভাষারগত দিক, তার যে শব্দের ব্যবহার, শব্দের পরিচিতি, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। কেন? তাহলে তোমাদের এই ইংরাজি যে একটা বিজাতীয় ভাষা, এটা যে একটা বিদেশি ভাষা, এটা যে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটা তো আমাদের মাতৃভাষা নয়। সুতরাং এই ভাষার যে সৌকর্য, এই ভাষার যে ভিত্তি, এই ভাষার যে নানান দিক আছে, সেই দিকগুলো সম্পর্কে তোমরা কিছুটা ওয়াকিবহাল হবে, এবং সেটা তোমাদের সাহায্য করবে ভবিষ্যৎ জীবনে। যার জন্যে আমরা ভার্চুয়াল ক্লাসরুমে, আমার ক্লাসে, আমি এইভাবে তোমাদের ক্লাস টিচিং করতে আগ্রহী। আমি শুধু লাইন বাই লাইন পড়ে গিয়ে তার অর্থ কি বোঝাচ্ছি না, সাথে সাথে তোমার ভাষাগত দিকগুলো বোঝাচ্ছি। তা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর রিকোয়েস্টেড টু বি সিনসিয়ার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ আসপেক্ট। ওই ল্যাঙ্গুয়েজ আসপেক্ট নিয়ে একটু তোমরা সিরিয়াস হও, ইট উইল হেল্প ইউ। কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমার নিজের ভাষা নয়, এটা বাংলা হলে আমি এতটা বলতাম না, আমাদের অত চিন্তা ছিল না, তো নিজেদের ভাষা। এটা তো একটা বিজাতীয় ভাষা, এটা একটা বিদেশি ভাষা, এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আমাদের একটুখানি সতর্ক থাকা। আমরাও লেখা, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম আমরা এইভাবেই শিখেছি। তোমাদের বয়সে আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের মাস্টারমশাইরা এইভাবে পড়িয়েছি, বুঝতে পারছো? আমরা মাস্টারমশাইদের কথা শুনেছিলাম, সেই জন্য আমরা শিখতে পেরেছি, সেই জন্য তোমাদেরকে আমরা বোঝাতে পারছি। তোমরা যদি এগুলো শেখো, বোঝো, তাহলে ইন ফিউচার তোমরাও পারবে, তাই না? তোমরা তোমাদের ভাই বোন, বা তোমরা ধরো ম্যাডাম হলে, কোনো স্কুল টিচার হলে, তোমরা স্টুডেন্টসকে পড়াবে। সেই জন্য আমি এই ল্যাঙ্গুয়েজের পার্টটা বলছি, বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যামিড কথাটা লেখো, AMID, অ্যামিড। অ্যামিড কথাটা লেখো। অ্যামিডটা হচ্ছে প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশনাল ওয়ার্ড। দেখো, প্রিপোজিশনাল ওয়ার্ড, এটার মানে কি? এটা মানে দেখো, ইন দা মিডস্ট অফ, MIDST, ইন দা মিডস্ট অফ মানে মাঝখানে, ইন দা মিডস্ট অফ মানে মাঝখানে, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, গান বাজনা হচ্ছে, গান হচ্ছে, ভজন হচ্ছে, তারপরেতে আছে অনেক ফুল, তার মাঝখানে যেন গান্ধীজি উপস্থিত, এটা সকলের মনে হলো, দে ফেল্ট। আচ্ছা, তারপর দেখো, অ্যাট এভরি স্টেশন, গাড়ি যাচ্ছে কোন দিকে? টুয়ার্ড এলাহাবাদ। অ্যাট এভরি স্টেশন,
স্টেশন কথাটা খুব সুন্দর শব্দ। আচ্ছা, বলেই দিচ্ছি, রাইট ডাউন ইন ইউর খাতা, তোমরা তোমাদের খাতাতে লেখো STATION। ব্র্যাকেটে লেখো নাউন। এটা এই শব্দটা রুট হচ্ছে স্টে, STAY, স্টে, STAY, স্টে। স্টে থেকে শব্দটা এসছে স্টেশন। স্টে মানে কি? তার মানে টু বি ইন এ প্লেস, একটা বিশেষ জায়গায় থাকা এবং সেখান থেকে উইদাউট এনি মুভমেন্ট, সেটাই স্টেশন। স্টেশন মানে উইদাউট এনি মুভমেন্ট, বুঝতে পেরেছো? যেমন নাও, নাও এখন, আই অ্যাম স্টেশন ইন মাই অফিস, ইউ আর স্টেশন ইন ইউর ক্লাসরুম, ইন ইউর ভার্চুয়াল ক্লাসরুম। তোমরা প্লিজ ডোন্ট বি রেস্টলেস, এদিক ওদিক তাকানোর দরকার নেই। আমি যা বলছি তোমরা একটু শোনো, প্লিজ গিভ ইউর ইয়ার্স টু হোয়াট আই সে, গিভ ইউর মাইন্ড টু হোয়াট আই সে। তাহলে দেখবো ব্যাপারটা পরিষ্কার। এদিক ওদিক তাকানোর দরকার নেই, কে কি করছে, কোথায় তাকাচ্ছে, কি করছে, কোনো দেখার দরকার নেই। ইউ গিভ অ্যাটেনশন টু। ওকে, আচ্ছা দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, হ্যাঁ স্টেশন, তাহলে STAY, স্টে ইজ এ ভার্ব ফর্ম। স্টে থেকে স্টেশন, স্টেশন ইজ এ নাউন ফর্ম। আবার এটাও জানো, একটু এক্সটেন্ডেড ইউজ আছে স্টেশনে, সেটাও বলি, তো বলেই দিচ্ছি, স্টেশনটাও এটা ভার্ব ফর্ম। স্টেশন ইটসেলফ ইজ এ ভার্ব ফর্ম। এই স্টেশন শব্দটাকে আমরা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করতে পারি ইন আওয়ার রাইটিং। এটা তোমরা শিখে গেলে। আমরা তো বলি না অমুক স্টেশনে গেলাম, রেডিও স্টেশন, টিভি স্টেশন, রেলওয়ে স্টেশন, ফায়ার স্টেশন, তাই না? এই স্টেশন কথাটার মূল জায়গা হচ্ছে স্টে, স্টে টু স্টেশন। স্টে মানে কি? উইদাউট মুভমেন্ট, একটা জায়গায় থেকে যাওয়া, সেটা থেকে স্টেশন। ওকে, তারপর দেখো সরোফুল ক্রাউডস। এই দেখো শব্দটা লেখো, সরোফুল। শব্দটা কি করে হলো? লেখো সরো প্লাস ফুল, সরো প্লাস ফুল, FUL। ফুল ইজ এ সাফিক্স, ফুল ইজ অ্যাডেড টু সরো। নাও সরোফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, লেখো ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ। তাহলে ইফ ইউ অ্যাড ফুল, FUL, টু এনি নাউন, ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ। যেমন সরোফুল। আর কোনো শব্দ আমি, তোমরা তো বলতে পারবে না, আমি তো জানতে পারছি না, কারণ তোমাদের ইউ হ্যাভ নো মাইক্রোফোন উইথ ইউ, ইউ হ্যাভ নো ডিভাইস টু টেক্সট মি, কোনো টেক্সট করার সেটাও আমি দেখতে পাচ্ছি না। আমি বলে যাই এটা ওয়ান ওয়ে ট্রাফিক, আমি একভাবে তোমাকে আমি, ওয়ান ওয়ে ট্রাফিক, আমি একভাবে তোমাকে আমি বলে যাই। সেটা হচ্ছে এটাই যে সেটা সেটা হচ্ছে এই যে সরোফুল, যেমন হচ্ছে মাইন্ডফুল। কি চাইছো? মাইন্ডফুল, MINDFUL, মাইন্ডফুল, সরোফুল, সোলফুল, হ্যান্ডফুল, এগুলো সব অ্যাডজেক্টিভ। সরোফুল মিনস স্যাড, সরোফুল মিনস স্যাড, SAD। সরোফুল মিনস স্যাড, এটা মানে স্যাড, মানে বিষণ্ণ। তাহলে সরোফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্য নাউন ফর্ম ইজ সরো, বাই অ্যাডিং ফুল ইট ইজ সরোফুল। ওকে, অ্যাডভার্ব হয়ে যাবে, একটা লি অ্যাড করো, সরোফুলি, সরোফুলি, FULLY।
it becomes an adverb. ঠিক আছে? ক্রাউড মানে গ্রুপ অফ পিপল, একদল মানুষ, CROWD, ক্রাউড। এটা নাউন। লিখে রাখো জনতা, বাংলাটাই বলে জনতা। ক্রাউড মিনস জনতা, এ গ্রুপ অফ পিপল, এটা নাউন। আবার ক্রাউড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সেটাও লেখো। সরি, ভার্ব। ক্রাউড ইজ এ ভার্ব, লিখে রাখো। ক্রাউড ইজ নাউন অ্যান্ড ভার্ব। ক্রাউড মানে এক জায়গায় ভিড় করা। ক্রাউড মিনস এক জায়গায় ভিড় করা, টু থ্রং, টু গ্যাদার ইন এ প্লেস। বেশ, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, অনেক মানুষ তারা বিষণ্ণ, খুব মন খারাপ, তারা স্টেশন প্ল্যাটফর্মে ভিড় করে থাকলো। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। একদিকে প্রেয়ার জানাচ্ছে লোকজন, ভজন করছে, এর মধ্যে ট্রেনটা আস্তে 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 এলাহাবাদে গিয়ে পৌঁছালো। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। লেখো শব্দটা, IMMERSE, IMMERSE। ইমার্স মানে লেখো টু সিঙ্ক, SINK, SINK। সিঙ্ক মানে ডুবে যাওয়া, মানে জলে ফেলে দেওয়া হলো। গান্ধীজির চিতাভস্ম, ইন দ্য গ্যাঞ্জেস, কোথায় ফেলা হলো? গঙ্গা নদীতে। Where a huge crowd had gathered at the bank. ব্যাংক মানে এখানে কোন ব্যাংক? আমাদের অর্থ দপ্তরের ব্যাংক নয়, ব্যাংক মানে হচ্ছে গঙ্গার কিনারা, গঙ্গার ধার, দ্য সাইড অফ ব্যাংক, দ্য সাইড অফ দ্য গ্যাঞ্জেস। তা সেখানে বহু মানুষ, হিউজ মানে মেনি, এ হিউজ ক্রাউড জমায়েত হলো। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপর আমরা সকলে দিল্লি পৌঁছলাম। এই যে আফটারওয়ার্ডস শব্দটা লেখো, আফটারওয়ার্ডস, AFTERWARDS, afterwards, it is an adverb. লেখো, afterwards means adverb. Adverb, এটার মানে হচ্ছে later on, LATER, later on। আমরা এর পরে মানে after this, we all went back to Delhi, from Allahabad to Delhi. This is a part of Unit 3. এখনো কিন্তু অনেকটা আছে, তার জন্য আমরা নেক্সট দিনকে পড়ব। তোমাদের এখন ক্লাস টাইম ইজ ওভার, নাও ইউ হ্যাভ টু অ্যাটেন্ড আনাদার ক্লাস। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সগুলো ইনবক্সে দিয়ে দেবে উইথ দ্য হেল্প অফ ইউর কোঅর্ডিনেটর। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। ওকে, থ্যাংক ইউ।